এই ঝরঝরে শুকনো আলুর তরকারি খুব সহজে এবং কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন, আর তার স্বাদ কিন্তু দুর্দান্ত। এটা আপনারা রুটি বা পরোটা বা লুচির সাথে পরিবেশন করবেন। ভেতরটা একদম নরম আর ওপরটা একদম ক্রিস্পি। এটা আপনারা চাইলে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার সময় কিন্তু এটা টিফিনে নিয়ে যেতে পারেন, বা টিফিন বক্স বা লাঞ্চ বক্সেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে দুর্দান্ত এর একটা রেসিপি, আর এটা বানাতে খুব একটা সময় লাগে না, আর একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যায়। তার জন্য এখানে আমি 5টা আলু নিয়ে নিয়েছি। এটা প্রেসার কুকারে অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে আলুটা সেদ্ধ হতে থাক, আর একদিকে আমি মশলা তৈরি করব। তার জন্য 2টো কাঁচা লঙ্কা, আদা, আর তার সাথে গোটা ধনে আর ধনেপাতা অ্যাড করে ভালো একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করব। আর 1 চামচের মতন আমি এখানে জিরে ইউজ করেছি। জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেবো। এখানে খুব সুন্দর ভালো ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এই মশলার উপরের মধ্যে আমি একটু সামান্য লবণ, হলুদ গুঁড়ো, আর তার সাথে ভেজে রাখা মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে এই মশলার পেস্টটা তৈরি করে নেব। তাহলে দেখবেন স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে। এভাবে যদি করেন তাহলে আপনারা টিফিন বক্স বা লাঞ্চ বক্সও কিন্তু এটা দিতে পারেন, আর খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। এরপর দেখুন এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা এখানে আমি একটা অন্য পাত্রে রেখে নেব। আমি চোখা সমেত আলুটাকে সেদ্ধ করেছিলাম, তাই এরপর এক এক করে আমি চোখাগুলো ছাড়িয়ে নেব। আর আলুটা এখানে কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আলুটাকে প্রায় 70% মতন আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। পুরো একদম নরম করলে একদমই কিন্তু চলবে না। আর আপনারা মশলা যখন তৈরি করবেন সেখানে আপনারা কিন্তু মৌরিও দিতে পারেন, গোলমরিচও দিতে পারেন, কিন্তু আমি অতি সাধারণভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। বেশি কিছু মশলা ছাড়াই 1 চামচ জিরে আর 1 চামচ ধনে দিয়ে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর এক এক করে আলুর চোখাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলো এভাবে আমি ডুমু ডুমু করে কেটে নেব। খুব একটা ছোট করেও কাটবো না, তো খুব বড় করেও কাটবো না। আর দেখুন এখানে আলুটা কিন্তু খুব একটা গলে কিন্তু যায়নি, ওইভাবে কিন্তু আমাদেরকে আলুটা সেদ্ধ করে নিতে হবে। এরপর গ্যাসে আমি আঁচ অন করে তার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং অ্যাড করে দিলাম। হিংটা অবশ্যই অ্যাড করবেন, হিংটা কিন্তু স্কিপ করবেন না। দেখবেন হিং অ্যাড করাতে খুব ভালো একটা গন্ধ বেরোবে। এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা এখানে অ্যাড করে 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসে। দেখুন এখানে মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে। আর এখানে তো আমি আগে থেকে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই আর ওপর থেকে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই লবণটা আপনারা একটু চেক করে নিতে পারেন। এখানে আমার আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এরপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো এক এক করে দেওয়ার পর ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটা একদম ড্রাই হবে, আর তাই ঝোল ঝোল একদমই হবে না। আপনারা চাইলে এখানে কিন্তু জল দিয়েও ঝোল ঝোলও কিন্তু করতে পারেন, কিন্তু একদম আমি ঝরঝরা একদম শুকনো আলু ড্রাই রেসিপি একটা দেখাচ্ছি। এটা আপনারা কোথাও যদি ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু টিফিনের জন্য একদম পারফেক্ট। এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর ধনেপাতা কুচি অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 সেকেন্ডের মতন ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের এই ঝরঝরে আলুর তরকারি একদম রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই বাই। অবশ্যই এভাবে ড্রাই আলুর সবজি বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।